আমরা সারাদিন ধরে যদি শুনি বলতেই তা কখনো শেষ হয় না, আর তা শেষ হবার নয়। শুধু আপনাদের কাছে একটাই অনুরোধ, আজকে সারাদিন ধরে যে মঙ্গল যজ্ঞ হলো, এই মঙ্গল যজ্ঞের প্রসাদ যেন আপনারা বাড়ি পর্যন্ত নিয়ে যান। প্রসাদ মানে কিন্তু বিরানি না, এখানকার যে ফল প্রসাদ তা না। যে কথাগুলো আজকে শুনলেন, যে কথাগুলো ফুরিয়ে যাবে না, ফুরিয়ে যাওয়া পর্যন্ত এই বিরানি কালকে সকালবেলায় ফুরিয়ে যাবে। এদিক দিয়ে ঢুকেছে, এদিক দিয়ে বের হয়ে যাবে। জগতের সবকিছুই বের হয়ে যায়, কোনো কিছুই থাকে না। মল মূত্র হয়ে বের হয়ে যায়, কিছু রক্ত মাংস হয়ে যায়, কিন্তু বের হয় নাকি জানেন? অমৃত জ্ঞান। ওই অমৃত জ্ঞান আজকে যেটুকু পেয়েছেন ওটুকু নিয়ে এই শ্রীমন্দির উদ্বোধনের দিনটা যেন আপনার জীবনে স্মরণীয় হয়ে থাকে। আপনি যদি এই দীক্ষা না নিয়ে থাকেন, এই শ্রীমন্দির উদ্বোধনের দিনটাকে স্মরণ করে কালকে সকালেই দীক্ষা গ্রহণ করবেন। কালকে সকালেই অদীক্ষিত যারা আছে প্রত্যেকে দীক্ষা নেবেন। আর যারা দীক্ষা নিয়েছেন ইষ্টভৃতি করেন না, মনে রাখবেন এই মন্দির উদ্বোধন দেখতে এসে কোনো লাভ নাই যদি কিনা আপনি কালকে থেকে ইষ্টভৃতি শুরু না করেন। যদি কালকে থেকে 30 দিনে 30টি ইষ্টভৃতি পাঠানো না শুরু করেন, যদি কালকে থেকে সকাল সন্ধ্যা প্রার্থনা না শুরু করেন, তাহলে শুধু মন্দির উদ্বোধন করলাম, দেখতে গেলাম অনেক লোক, আর বিরিয়ানি দিয়ে খেলাম, আর একটা সেলফি তুললাম, ওতে কিন্তু ঠাকুর খুশি হবেন? ঠাকুরকে খুশি করতে গেলে আর নিচে ভালো থাকতে গেলে তার নিয়মে চলতে হবে। আর তাই অনেকে ঘুমিয়ে পড়েছেন, তাই হয়তো আমার পত্রিকা এখনো অনেকগুলো বাকি আছে, কিন্তু আমার মনে হয় যেভাবে তারা ঘুরছে এ যেমন উঠে যাবে। আর সব থেকে বড় কথা, যাকে কেন্দ্র করে আজকের এই আয়োজন, যিনি উদ্যোগ না নিলে এই মহাযজ্ঞ সম্ভব হতো না, তাকে দায়ে আমরা ফেলবো না। তাই তার যে আবেদন, তাই ইষ্টের আবেদন, ঠাকুরের আবেদন। সুকেরদা যখন আপনাদের কাছে টাকা চায়, মনে করবেন ঠাকুর নিজে স্বয়ং টাকা চাচ্ছেন। কেননা কার ঘর করার জন্য সুকেরদা টাকা চাচ্ছেন? তার নিজের বিল্ডিং করার জন্য? কার ঘর করার জন্য? ঠাকুরের। ঠাকুর কার ঠাকুর? সুকেরদার একা? আমার ঠাকুর? কার ঠাকুর? আপনাদের ঠাকুর না? তাহলে আপনাদের ঠাকুর যদি হয়, আমরা আমার নিজের বাপরে কয়বার খাওয়াই? প্রতিদিন বারবার খাওয়াই, যতবার খাই। বাপের যদি একবার রোগ হয় আমরা ডাক্তার দেখাই, পরের বার হলে দেখাবো না? অনেকে বলে কি মন্দিরতে একবার টাকা দিছু আবার দিব কেন? কয় আচ্ছা, আমার বাবার মন্দির, আমি কয়বার টাকা দিব হিসাব করে দিব? যদি হিসাব করে তো আমার বাপ বাপ নয় ওটা। ঠাকুর যদি বলে তুই একবার বিপদে পড়ছিস, রক্ষা করবো, পরের বার তো করবো, বলতে পারে না? বলে কখনো? তাই তো ঠাকুর। কেন বলছি? যতক্ষণ না এই মন্দির একদম পরিপূর্ণ হয়ে উঠবে, মনে রাখবেন এখানে আমি দিতেই থাকবো, দিতেই থাকবো। আমার বাবার মন্দির, পরম পিতার মন্দির। এই মন্দির যখন ফুলে ফুলে সুশোভিত হয়ে উঠবে, এই মন্দির আজকে যেমন মানুষ গড়ে তুলছে, এই মন্দিরকে জাগ্রত করে রাখবে। আজকে এখানকার যিনি এতদিন ধরে যক্ষের ধরার মতো আঁকড়ে রেখেছেন, কেদারচন্দ্র মাহাতো সহপ্রতিনিধি, এই মন্দির সেদিন আরো সাকসেসফুল হবে যেদিন দুলালচন্দ্র মাহাতো সহপ্রতিনিধি হবে। এই মন্দির সেদিন সাকসেসফুল হবে যেদিন বংশ পরম্পরায় এই বেলনটিতে প্রত্যেকটা পরিবার সুস্থরণী হয়ে উঠবে। এগুলো কিন্তু মন্দির চায়। মন্দির মানে জানেন তো, মনের মধ্যে তাকে যখন আমি ধীর করে রাখি, স্থির করে রাখি, তখন মন্দির হয়। মন্দির মানে ঈদ কাজ এই মন্দির নয়। তাই বেলহট্টিবাসীর প্রত্যেকের মধ্যে সেই মন্দির জেগে উঠুক। আর যারা এখানে এই নওগাঁর বিভিন্ন প্রান্ত থেকে, রাজশাহী থেকে, চাপাই থেকে, জয়পুর থেকে, বিভিন্ন জায়গা থেকে, সিরাজগঞ্জ থেকে, বিভিন্ন বাংলাদেশের প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের মন মন্দিরে আমার পরমদয়াল অধিষ্ঠিত হন, আর এই মন্দির জাগ্রত হয়ে উঠুক। পরমদয়ালের কাছে সকলের কল্যাণ কামনা করে, যার বক্তব্য না শুনলে বক্তব্য শেষ হয় না, তাকে আহ্বান করে আমি মঞ্চ থেকে বিদায় নিচ্ছি। শুরু করবেন শ্রী সুকারুদেব বর্মন সহপ্রতিনিধি।